আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখতে পাচ্ছেন আমার দোকানের ভিতরে একটি অজগর সাপ চলে আসে। আমাদের এলাকা পাহাড়ের পাশে হওয়াতে প্রায়শই লোকালে বিভিন্ন জায়গায় অজগর সাপ দেখা যায়। দেখতে পাচ্ছেন এই অজগর সাপটি আমার দোকানে যে বস্তা রয়েছে বস্তার পিছনে লুকিয়েছিল। আমার কিছু কর্মচারী দেখতে পায় সাপটিকে। এরপরে আমরা আমার মামার সহায়তায় সাপটিকে আমরা উদ্ধার করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন মামা সাপটিকে এই বাইরে বের করে আনার চেষ্টা করছে, এমন সাপটিকে ধরার চেষ্টা করছে। মামার সাথে আমিও কিছুটা সহায়তা করলাম যাতে করে সাপটিকে ধরতে পারে। অজগর সাপ প্রচুর শক্তিশালী হয়ে থাকে এবং তারা বিভিন্ন প্রাণী খেয়ে বেঁচে থাকে, বিশেষ করে ইঁদুর, বিড়াল এসব কিছু ধরে খেয়ে থাকে। আমাদের এলাকায় প্রায়শই এই ধরনের সাপ দেখা যায় এবং লোকালে বিভিন্ন স্থানে পাওয়া যায়। আজকে সকালে আমার দোকানের মধ্যে সাপটি চলে আসে। আমরা মামাকে খবর দিই, মামা এসে সাপটিকে উদ্ধারের জন্য চেষ্টা করে এবং অবশেষে সাপটিকে ধরে ফেলে। ধরে উনি প্রথমে সাপের যে মুখের অংশটি রয়েছে সেটি কিছু পলিথিন দিয়ে পেঁচিয়ে সুতো দিয়ে বেঁধে দেয় যাতে করে সাপটি কেউকে কামড় দিতে না পারে। প্রথমত উনি একটি সুতলি এবং পলিথিন দিয়ে সাপের মুখটি বন্ধ করে দেন। এরপরে তিনি সাপটিকে নিয়ে বাইরে চলে আসেন। আমরা চেয়েছিলাম সাপটিকে বস্তা ভরার জন্য, যেহেতু উনি সাপটিকে লোকজনের দেখানোর উদ্দেশ্যে উনি দোকানের বাইরে নিয়ে আসে এবং লোকজন সাপটিকে দেখে। প্রায় বলতে গেলে মোটামুটি সাইজের সাপটি। এর চেয়েও বড় সাপ আমাদের এলাকায় দেখা গেছে এমন ধরেছেন মামা। এখন সাপটিকে উনি বাইরে নিয়ে আসেন। এ হচ্ছে আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।